প্রায় 15 লাখ লোক যারা স্কিলড ওয়ার্কার ভিসাতে ইউকেতে আছেন পৃথিবীর বিভিন্ন দেশ থেকে, তারা নিজেদেরকে বিট্রেয়াল হিসেবে ভাবছেন। তারা মনে করছেন যে ব্রিটিশ গভর্নমেন্ট তাদের সাথে বিট্রে করেছে, কারণ তাদের যেই কন্ডিশন স্কিলড ওয়ার্কার ভিসা দিয়ে এদেশে নিয়ে আসা হয়েছিল যে আপনি 5 বছর এদেশে স্কিলড ওয়ার্কার ভিসাতে থাকলে আপনাদেরকে এখানে সেটেলমেন্ট দেওয়া হবে, অথবা ইনডেফিনেট লিভ টু রিমেইন যেটাকে বলে সেটা দেওয়া হবে, আপনি পার্মানেন্ট হতে পারবেন এদেশে। কিন্তু অপোজিশন পার্টির প্রেশারের কারণে গভর্নমেন্ট যে নতুন হোয়াইট পেপারটা পাস করলো বা যে নতুন ইমিগ্রেশন রুলটা নিয়ে আসলো, সেটাতে বলা হচ্ছে যে না, 5 বছরের পর এখন আর স্কিলড ওয়ার্কারদেরকে ইনডেফিনেট লিভ টু রিমেইন অথবা সেটেলমেন্ট দেওয়া হবে না। এতে করে কি হবে, প্রচুর লোক এদেশে ব্রিটিশ সিটিজেন হয়ে যাবে, প্রচুর ইমিগ্রান্ট হয়ে যাবে। সেজন্য ব্রিটিশ গভর্নমেন্ট নতুন নিয়ম নিয়ে আসছে, 5 বছরের পরিবর্তে 10 বছর পরে স্কিলড ওয়ার্কারদেরকে ইনডেফিনেট লিভ টু রিমেইন দেওয়া হবে। এতে করে কি হচ্ছে দেখেন, এতে করে হচ্ছে যেই আরো 5 বছর, এই 5 বছরে আপনাদেরকে যারা স্কিলড ওয়ার্কার ভিসায়, আপনাদেরকে ভিসা এক্সটেনশনের জন্য হোম অফিসকে প্রচুর পরিমাণ ফিস দিতে হবে, লয়ারের ফি দিতে হবে, আপনার যেই আইএচএসপি ফি, যে এনএইচএস এর যে ফি, ইমিগ্রেশন হেলথ চার্জ, সেটা আপনাকে দিতে হবে। তো প্রচুর একটা রেভিনিউ, প্রচুর একটা ইনকামও ব্রিটিশ গভর্নমেন্টের হবে। কিন্তু লুজার কে হবে যারা স্কিলড ওয়ার্কার ভিসায় আছেন তারা। ব্রিটিশ গভর্নমেন্টের আমার মনে হয় এখানে এই জিনিসটা অনেক চিন্তা ভাবনা করে করছে, কারণ তারা এখান থেকে প্রচুর নেক্সট 5 ইয়ার্স থেকে প্রচুর টাকা নিতে পারবে স্কিলড ওয়ার্কারদের কাছ থেকে। দ্বিতীয় হচ্ছে যে পাবলিক প্রেশার, স্পেশালি অপোজিশন পার্টির যে প্রেশার, সেই প্রেশারের কারণে তারা এই সিদ্ধান্তটা নিতে বাধ্য হয়েছেন। কারণ অপোজিশন পার্টির যিনি হেড, উনি কিছুদিন আগে পার্লামেন্টে দাঁড়িয়ে বলছেন যে প্রায় 15 লাখ লোক কিছুদিনের মধ্যেই তারা ব্রিটিশ সিটিজেন হবে। এতে করে কি হবে, প্রচুর ইমিগ্রান্টরা এদেশে সেটেল হয়ে যেতে পারবে। তো ওনাদেরকে এই সুযোগ থেকে বঞ্চিত করছে। আর এই জন্য যারা স্কিলড ওয়ার্কার ভিসা আছেন তারা মনে করছেন যে ব্রিটিশ গভর্নমেন্ট তাদের সাথে বিট্রে করেছেন, তাদেরকে যেই কথা দিয়ে নিয়ে এসছেন এদেশে তাদের সাথে কথা রাখছেন না বা কথা রাখেননি। সো এতে করে আপনি কি করতে পারেন, আপনি হয়তো পিটিশন করতে পারেন, সব স্কিলড ওয়ার্কার যারা আছে তারা পিটিশন করতে পারেন, এবং এটা নিয়ে অনেক আলাপ আলোচনা অলরেডি হচ্ছে। আমার মনে হয় এটা চেঞ্জও হতে পারে, কারণ এটা যারা অলরেডি চলে এসছেন তাদেরকে হয়তো এই ক্যাটাগরিতে নাও হতে পারে, কারণ যারা নতুন করে আসবেন হয়তো তাদের ক্ষেত্রে এই জিনিসটা প্রযোজ্য হবে, এই রুলটা প্রযোজ্য হবে। কারণ আমি অতীতে দেখেছি যে এদেশে যখন ইমিগ্রেশন রুল চেঞ্জ হয়, তখন কি হয় যে যারা অলরেডি একটা নিয়মে চলে এসছেন তাদের ক্ষেত্রে নতুন কোনো নিয়ম পাশ করলে সেই নিয়মটা আম, প্রযোজ্য হয় না, বা তারা সেই নিয়ম থেকে বাইরে থাকেন। তাদেরকে সুযোগটা দেওয়া হয়, তারা পুরনো নিয়মেই তাদের সেটেল হওয়ার সুযোগটা দেওয়া হয়। কিন্তু যারা নতুন করে আসবেন স্কিলড ওয়ার্কার ভিসাতে, তারা 10 ইয়ার্স এর ক্যাটাগরিতে পড়বেন, 10 ইয়ার্স পরেই তাদের ইনডেফিনেট লিভ টু রিমেইন হবে। সো চিন্তার বিষয় বা আশার আলো হচ্ছে, এটা নিয়ে অনেক ডিবেট হচ্ছে। হয়তোবা এটার পরিবর্তনও হতে পারে ইনশাল্লাহ। দেখা যাক সামনে কি হয়। নতুন আপডেট আসলে ডেফিনেটলি আপনাদেরকে জানাবো। ধন্যবাদ।